ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের মধ্যে অনেকেই ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন স্টার্ট করছো অথবা অলরেডি প্রিপেয়ার করছো। লেট মি টেল ইউ, পড়া ইজ নট এনাফ। তার সাথে সাথে সঠিক ডিরেকশনে তোমাদের পড়তে হবে। তার জন্য প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন। তোমরা যদি টপার্সদের সাথে কথা বলো বা সাকসেসফুল ক্যান্ডিডেটসদের সাথে কথা বলো, দেখবে তাদের সকলের মধ্যে একটা পয়েন্ট কমন, তারা হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কে বিলিভ করে। ওয়েল, আজকে তোমাদের সাথে বেশ কয়েকটা গাইডলাইন্স আমি ডিসকাস করব। সেই গাইডলাইন্স গুলো তোমরা ফলো করার চেষ্টা করো, ডেফিনেটলি হেল্প হবে। তার সাথে বলি, আমার অনলাইন ব্যাচের অ্যাডমিশন এখন ওপেন রয়েছে। তোমাদের মধ্যে যারা আমাকে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ গাইড পাশে চাও, তারা ডেফিনেটলি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। সেখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। কিপ অন ওয়াচিং। এই অনলাইন ক্লাসে তোমাদের প্রি রেকর্ডেড ভিডিওস প্রোভাইড করা হবে। প্রি রেকর্ডেড ভিডিওস এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করা হবে। তোমরা নিজেদের সময় মতো এই ভিডিওসগুলো দেখবে এবং এই ভিডিওসগুলোকে বারবার করে রেফার করা যেতে পারে। Well, once you have gone through the videos এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, then you need to go through the notes. তোমাদেরকে কম্প্রিহেন্সিভ এবং কনসাইজ নোটস প্রোভাইড করা হবে। তোমরা কোনো বই ফলো করবে না, শুধুমাত্র যেই নোটসটা প্রোভাইড করা আছে সেটা ফলো করবে, অ্যান্ড দ্যাট উইল বি মোর দেন এনাফ। তাই এইভাবে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে প্রিপারেশন করব। এবার আসি প্রথম পয়েন্টে, নো ইয়োর সিলেবাস। স্টুডেন্টসরা যখন প্রিপেয়ার করে তাদের একটা ভেগ আইডিয়া থাকে ডব্লিউবিসিএস এর সিলেবাস সম্বন্ধে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। তোমাদের ইন ডিটেলস জানতে হবে সিলেবাসটাকে। ইউ হ্যাভ টু নো ইয়োর সিলেবাস বাই হার্ট। শুধুমাত্র সিলেবাস না, প্যাটার্ন অফ এক্সামিনেশনটাও তোমাদের জানতে হবে। প্রিলিমসে কত মার্কসের কোয়েশ্চেন আসে, কী ধরনের কোয়েশ্চেন আসে, মেনসে কোথার থেকে বেশি প্রশ্ন আসে, কম প্রশ্ন আসে, কত মার্কসের আসে, কত ঘন্টার পেপার হয়, এই প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট ইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। দিস ইজ ইয়োর গাইডিং ফোর্স, দিস ইজ ইয়োর গাইড। তোমরা যখনই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রেফার করবে, তখন তোমাদের একটা আইডিয়া হবে ডব্লিউবিসিএস এ কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং কোথা থেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে। দেখো, যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখছো, তখন তোমাদের আইডিয়া হলো কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসছে। দিস ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। তুমি স্মার্ট ওয়ার্ক করছো অ্যালং উইথ হার্ড ওয়ার্ক। যেই তুমি প্রায়োরিটাইজ করতে পারছো যে কোন এরিয়া থেকে বেশি প্রশ্ন আসছে, আগে সেই পোর্শনগুলো তুমি পড়ে ফেলবে। ফর এক্সাম্পল, আমরা জানি মডার্ন হিস্ট্রি থেকে, মোরওভার আইএনএম থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা যখন প্রিপারেশন শুরু করছি, নিশ্চয়ই আমরা আইএনএমটাকে আগে টার্গেট করব বা মডার্ন হিস্ট্রিটাকে আগে টার্গেট করব। এইভাবে স্মার্ট ওয়ার্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিলেবাস বিশাল বড়। তোমরা যদি ভেবে নাও যে আমি প্রত্যেকটা খুঁটিনাটি পড়ব, তোমরা হাতে সময় পাবে না। তাই তোমাদের সঠিক স্ট্র্যাটেজি নিয়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে। নেক্সট ইজ লার্ন টু লিভ। আমি বলবো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোটো। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, সিলেবাস বিশাল, টাইম লিমিটেড। তাই তুমি যদি চেষ্টা করো প্রত্যেকটা খুঁটিনাটি তুমি পড়ে ফেলবে, সেটা সম্ভব নয়। দ্যাট ইজ নট হিউম্যানলি পসিবল। তাই তোমাকে ছাড়তে শিখতে হবে। সিলেবাসের কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে পড়ো, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটাকে পরে পড়ো। আর যেখান থেকে মোটামুটি বিগত বেশ কয়েক বছরে প্রশ্ন আসে না, ইউ হ্যাভ টু মেক আ স্মার্ট চয়েস টু ইগনোর ইট। তার মানে আমি এটা বলছি না যে সেই পার্ট থেকে প্রশ্ন আসতে পারে না। ওয়েল, দ্য ট্রেন্ড সেজ পসিবিলিটিস আর লেস সেই পার্ট থেকে কোয়েশ্চেন আসার। তাই তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে এবং তোমাকে ছাড়তে জানতে হবে। যখনই তোমাকে এসে কোনো দাদা বা দিদি একটা বই রেফার করে, তুমি ছুটে গিয়ে সেই বইটা কিনতে চলে যাও অ্যান্ড ইউ ট্রাই টু গো থ্রু ইট।
এইভাবে এক একটা সাবজেক্টের উপরে যদি তুমি 2-4টে বই ফলো করার চেষ্টা করো, সেটা কি হিউম্যানলি পসিবল? নিশ্চয়ই না, কারণ সাবজেক্টস প্রচুর রয়েছে। হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তারপর ম্যাথস, রিজনিং, ইংলিশ, বাংলা, এতগুলো সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টের উপরে যদি 3-4টে বই পড়তে পারো খুব ভালো কথা, কিন্তু হিউম্যানলি আমরা দেখেছি সেটা পসিবল হয় না, সময়ের সাপেক্ষও নয়, আমাদের টাইম যথেষ্ট লিমিটেড। তাই মাল্টিপল রিসোর্স ফলো করব না, যে কোনো ভালো স্ট্যান্ডার্ড রিসোর্স ফলো করব। নিজের নোটস তৈরি করো, মাল্টিপল বই থেকে নিজের নোটস তৈরি করো, সেটাকে ফলো করো। যেই সোর্সটা তুমি ফলো করছো সেটাকে বারবার ফলো করো। সো রিড দ্য সেম রিসোর্স মাল্টিপল টাইমস, গো থ্রু দ্য সেম রিসোর্স মাল্টিপল টাইমস। আমরা ভুলটা কি করে ফেলি, আমরা প্রত্যেকটা বইয়ের পেছনে ছুটতে যাই, সেটা করবে না। যেই বইটা ফলো করছো, ফর এক্সাম্পল পলিটির জন্য লক্ষ্মীকান্ত ফলো করছো, বইটাকে বারবার পড়ো, এমনভাবে পড়ো যাতে তোমাদের প্রত্যেকটা খুঁটিনাটি মনে থাকে। দেখবে প্রথমবার যখন বইটা পড়ছো এবং দ্বিতীয়বার যখন বইটা পড়ছো, তখন বেশ কিছু পয়েন্টস আবার নতুন করে জানতে পারছো। প্রথমবারে যেটা তোমার চোখেই পড়েনি, বাট যখন তুমি ভালো করে পড়ছো আবার দেখছো কিছু নতুন পয়েন্ট তোমার চোখের সামনে ভেসে উঠছে। তাছাড়াও যতবার তুমি পড়বে সেটা রিটেন করতে তোমায় হেল্প করবে। যা পড়ছো সেটা তো ডেফিনেটলি তোমাকে রিটেন করতে হতে পারবে। তুমি 5টা বই রিডিং মারতে পারো, পড়তে পারো, বাট তুমি 5টা বই মুখস্থ কিভাবে করবে? তাহলে তুমি যদি ভালো করে একটা রিসোর্স না পড়ো, তুমি তো রিটেন করতে পারবে না, অ্যান্ড পরীক্ষার খাতায় সিলি মিস্টেক করে আসবে, নেগেটিভ মার্কিং হবে, তোমাদের সুবিধের থেকে আরও অসুবিধা বেশি হবে। আমাকে অনেকেই প্রশ্ন করো, ম্যাম প্রিলিমসের জন্য কি পড়বো এবং মেন্সের জন্য কি পড়বো? এই প্রশ্নটাই ভুল। বুঝতে পেরেছো? প্রথম দিন থেকে তোমরা মেন্সের জন্যই পড়বে এবং প্রিলিমস অটোমেটিক্যালি ইন দ্য প্রসেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রথম দিন থেকেই মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? এই কথাটা নিজের মনের মধ্যে গেঁথে নাও। প্রিলিমসের জন্য পড়াশোনা বলে কিচ্ছু হয় না আলাদা করে, মেন্সের জন্য প্রিপারেশন শুরু করবে, ইন দ্য প্রসেস তোমাদের প্রিলিমস হয়ে যাবে। তাই প্রথম থেকেই ডেপথে গিয়ে পড়ো। অনেকেই দেখেছি এটা করো যে কোনো ম্যানুয়াল ফলো করার চেষ্টা করো, প্রথমের দিকে কোনো একটা WBCS এর ম্যানুয়াল পড়ো, সেখান থেকে ভাবো প্রিলিমসটা পাস হয়ে যাবে, তারপর অঢেল সময় সেখানে মেন্সের জন্য প্রিপারেশন করব। না, প্রিলিমস হওয়ার পর মেন্সের জন্য তোমাদের হাতে সময় অলমোস্ট থাকে না। সেই সময় তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হয়, ল্যাঙ্গুয়েজ পেপার বেশি করে প্র্যাকটিস করতে হয়, সেখানে তুমি আলাদা করে মেন্সের প্রিপারেশন যদি শুরু করো, কিছুতেই টাইমে শেষ করতে পারবে না। নেক্সট ইজ প্ল্যানিং। যখনই তোমরা কোনো একটা যুদ্ধে নামতে চাইছো তার আগে প্ল্যানিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্ল্যান। হাউ উইল ইউ প্ল্যান? ডিসাইড করো WBCS এ কোন সাবজেক্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার্সগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়বে যেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তার মানে আমি এটা একবারেই বলছি না যে যেখান থেকে আসে সেখান থেকেই বারবার আসবে, না, কেউ গ্যারেন্টি দিতে পারে না। বাট সিলেবাস তো বিশাল বড়, যদি তুমি পুরো সিলেবাসটা একদম A to Z কমপ্লিট করতে পারো, ভেরি গুড। বাট যেহেতু টাইম লিমিটেড, তাই তোমাদের প্রায়োরিটাইজ করতে হবে। স্মার্ট ওয়ার্ক মিনস টু প্রায়োরিটাইজ। যেই পোর্শন থেকে বেশি প্রশ্ন আসে সেই পোর্শনগুলো আগে পড়ে ফেলবো, যেটা একটু আগেই বললাম, INM পার্টটা সবার আগে পড়ে ফেলো, জিওগ্রাফিতে ফিজিক্যাল জিওগ্রাফি পার্টটা আগে পড়ে ফেলো, পলিটিতে ওভারঅল আমরা দেখেছি খুব একটা ইনডেপথ প্রশ্ন আসে না, বাট পঞ্চায়েত সিস্টেম থেকে প্রতিবারই মোটামুটি আমরা প্রশ্ন দেখতে পারি, তাহলে সেই চ্যাপ্টারগুলোর উপরে বেশি ফোকাস করো। অলরাইট? আর অ্যাচিভেবল গোল সেট করবে, নিজের জন্য গোল সেট করো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগের দিন ডিসাইড করে ফেলো পরের দিন কি পড়বে, বা এক সপ্তাহের মধ্যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে। আর শুধু চ্যাপ্টার কমপ্লিট করলেই হবে না, তার সাথে রিভিশনটাও তোমার গোলের একটা পার্ট। তাই তুমি যদি ভাবো নতুন একটা চ্যাপ্টার পড়েছো বলে তুমি তোমার গোল অ্যাচিভ করেছো, না,
নতুন পড়ার সাথে পুরনো পড়ার রিভিশন দেওয়া ইজ আ মাস্ট। নেক্সট ইজ পারসিস্টেন্স। তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। এটা এমন ধরনের পরীক্ষা নয় যেটা আজ শুরু করলাম এবং কাল সঙ্গে সঙ্গে তুমি ফল পেয়ে গেলে, একদমই না। পারসিস্টেন্স, লেগে থাকতে হবে। তোমাকে রোজ উঠে মনে রাখতে হবে কেন তুমি WBCS অফিসার হতে চাও, হোয়াট ইজ ইয়োর মোটিভেশন। প্রত্যেক দিন ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস ইয়োর গোল। অল রাইট, ইট ইজ আ লং জার্নি, মাঝখানে হেরে যাবে না, ঠিক আছে? সো বি পারসিস্টেন্ট। অ্যান্ড লাস্টলি, পেশেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এমন ধরনের এক্সামিনেশন নয় যেটা আজকেই পরীক্ষা দিলাম এবং 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেলাম, না। দ্য প্রসিডিওর ইন ইটসেলফ ইজ লং। ইউ ক্যানট কমপ্লেন বিকজ দ্য প্রসিডিওর ইন ইটসেলফ ইজ লং। আগে তুমি পড়বে, অলমোস্ট 6-8 মান্থস তুমি ভালো করে পড়বে, তারপরে তুমি প্রিলিমস এক্সামিনেশন দেবে। প্রিলিমস এক্সামিনেশন দেওয়ার প্রায় 3 থেকে 4 মাস বা আরও বেশি পর মেন্স এক্সামিনেশন হবে। মেন্স এক্সামিনেশন হয়ে যাওয়ার বেশ কিছু মাস পরে মেন্সের রেজাল্ট বেরোবে। মেন্সের রেজাল্ট বেরোনোর আবার বেশ কিছু দিন পর তোমার ইন্টারভিউ হবে। আগেন আফটার দ্যাট তোমার ফাইনাল রেজাল্ট বেরোবে। তাই প্রসিডিওর ইন ইটসেলফ ইজ লং, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। অলরাইট, এটা আমাদের স্কুলের পরীক্ষা নয় যে পরীক্ষা দিলাম আর রেজাল্ট হাতে পেয়ে গেলাম। আমরা চাইবো ডেফিনেটলি এই প্রসেসটা আরও বেশি ফাস্ট হোক, কিন্তু যতদিন না হচ্ছে ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। সো এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে, ফলো করবে। শুধুমাত্র শুনলাম আর ভুলে গেলাম না, প্লিজ ট্রাই টু ফলো দিস পয়েন্টস অ্যান্ড আই গ্যারেন্টি তোমাদের হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।